আমার প্রিয় কম্পিটিটিভ পরীক্ষার পরীক্ষার্থীরা, তোমাদেরকে আমার এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা পুলিশে চাকরি করতে ইচ্ছুক, অর্থাৎ যাদের পুলিশ টার্গেট, তাদের জন্য এটা খুব বড় সুযোগ। প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল ৩,৭34 জন, তার মধ্যে মেল ৩৪৬৪, ফিমেল ২৭০ জন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টোটাল ১১,৭৪৯ জন, এর মধ্যে মেল ৮,২১২, ফিমেল ৩,৫৩৭। এবং সাব ইন্সপেক্টর ইউবিতে মেল ১৬৪, ফিমেল ১০০, এবিতে মেল ২০০ জন, টোটাল ৪৬৪ জন। হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের এটা চাকরি পাওয়ার খুব বড় সুযোগ। যারা এই সুযোগটা কাজে লাগিয়ে চাকরি পাবে, তারা খুব ভাগ্যবান। আমিও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মী হিসেবে কর্মরত। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর চাকরি পেতে হলে কি পড়তে হবে, কি পড়তে হবে না, কখন কি শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে, এগুলো তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই ধীরে ধীরে পরপর ভিডিও আপলোডের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিলেবাস এবং কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেবাস একই, অর্থাৎ মোট 85 নম্বরের পরীক্ষা হবে। 10 নম্বর থাকবে ইংলিশ, আর জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ মিলিয়ে থাকবে 25 নম্বর। মাধ্যমিক স্ট্যান্ডার্ড এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বর। রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বর। মোট 85 নম্বরের পরীক্ষা হবে। একই সিলেবাস কলকাতা পুলিশেরও, শুধুমাত্র সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাসটা একটু আলাদা। এখানে প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, সেখানে 100 নম্বরের জেনারেল স্টাডিজ থাকবে। 50টা প্রশ্নের, প্রত্যেকটা প্রশ্নের মান 2। মোট 200 নম্বরের পরীক্ষা হবে। লজিক্যাল এবং অ্যানালাইটিক্যাল রিজনিং 50 নম্বর থাকবে, 25টা প্রশ্ন। অ্যারিথমেটিক থাকবে 25টা প্রশ্ন 50 নম্বরের। তাহলে অঙ্ক 50, লজিক্যাল অ্যানালাইটিক্যাল রিজনিং 50, 100, আর জেনারেল স্টাডিজ 100, মোট 200 নম্বরের প্রিলিমিনারি হবে। এখানে প্রিলিমিনারি পাস করলে তারপরে হবে মাঠ, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেখানে পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এবং এফিসিয়েন্সি টেস্টে এখানে পাস করলে তবে তারপর 200 নম্বরের মেন পরীক্ষা হবে সাব ইন্সপেক্টরের জন্য, যেখানে 100 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স, 2 ঘন্টা সময় থাকবে, 50 নম্বর করে। এটা পেপার 1। পেপার 2তে থাকবে 50 নম্বর ইংলিশ 1 ঘন্টার জন্য। পেপার 3তে থাকবে বাংলা 50 নম্বর 1 ঘন্টার জন্য। মোট 200 নম্বর মেন পরীক্ষা হবে। এখানে পাস করলে তারপর হবে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট, তারপর মেডিকেল, তারপরে জয়েনিং হয়। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এবারের যে পরীক্ষার পদ্ধতি, সেটা হলো প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেখানে কাট অফের মধ্যে যদি তোমার নাম উঠে আসে, তারপর হবে মাঠ পাস হবে। মাঠ পাস করতে হবে, অর্থাৎ
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট। পাস করলে তোমার 15 নম্বরে ইন্টারভিউ হবে। তারপর সিলেক্ট হয়ে গেলে মেডিকেল হবে, জয়েনিং করে নেবে। তো কিভাবে তোমরা শুরু করবে, তোমাদেরকে আমি অঙ্ক দিয়েই বলি। অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার, অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর পাটিগণিতের চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে 25টা অঙ্কের 25টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্নই আমি কমন পাইয়ে দেবো, ডিজিটগুলো মেলাতে পারবো না, কিন্তু ওই ধরনেরই অঙ্ক আসবেই। যেমন অংশীদারিত্ব, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সরলীকরণ, স্রোত এবং নৌকার অঙ্ক আসবে, সময় দূরত্বের অঙ্ক আসবে, ট্রেন সংক্রান্ত অঙ্ক আসবে, বিভাজ্যতার অঙ্ক আসে। তো এই রকম প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে যদি একটা ক্লাসেও যদি কমপ্লিট হয়, কোনোটা 2টো ক্লাসে কমপ্লিট হবে, কোনোটা 3টেতে হবে, তো কমপ্লিট করে তোমাদের আমি নেক্সট ভিডিও পরপর আপলোড করতে থাকবো। তোমরা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। পেয়ে গেলেই তোমরা সেই ভিডিওগুলো দেখবে, ফলো করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা 100% হবেই। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 নম্বর, এটাও আমি পড়াবো। ইংলিশ 10 নম্বর, এটাও পড়িয়ে দেবো। রিজনিং, লজিক্যাল অ্যানালাইসিস, এটাও 25 নম্বর পড়িয়ে দেবো। তবে ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের করাবো। এখন সময় আছে, ভোটের আগে কোনো রকমের কোনো পরীক্ষা হবে না। ভোটের রেজাল্ট হওয়ার পর পরীক্ষার নেওয়ার প্রস্তুতি শুরু হবে। এখন কাউকে মাঠে যাওয়ার দরকার নেই। এখন আগে লিখিত পরীক্ষায় পাস করার চিন্তাভাবনা করতে হবে। লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর দিন থেকেই মাঠে যাওয়া প্র্যাকটিস করতে হবে, মাঠে হার্ড প্র্যাকটিস করতে হবে। কনস্টেবলের জন্য 1600 মিটার মাঠ 6.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং সাব ইন্সপেক্টরের জন্য 800 মিটার মাঠ 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা 2 থেকে 3 মাস প্র্যাকটিস করলেই তোমাদের এসে যাবে। কনস্টেবলের জন্য লিখিত পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে 25-এর মধ্যে তোমাকে 22-23 পেতেই হবে। আমি ধরলাম 20 পাচ্ছ। ইংলিশে 10-এর মধ্যে 5, 20 5 25 হলো। ম্যাথামেটিক্সে 25-এর মধ্যে 20 পেলে তাহলে হলো 45। রিজনিংয়ে 20, 45 20 65 পেয়ে গেলে তোমাদের চাকরি 100% হবেই। চাকরি 100% পাবেই। যে 65 নাম্বার পেয়ে যাবে তার চাকরি কনফার্ম, নিশ্চিত। এবং যারা সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষায় 200-র মধ্যে 120-30 পেয়ে যাবে, তারা প্রিলিমিনারি অবশ্যই পাস করবেই তারা। তোমাদের সুবিধার জন্য আমার চ্যানেলের ডেসক্রিপশানে কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটার পিডিএফটা দিয়ে দেবো। তোমাদের যার প্রয়োজন ডাউনলোড করে ওখান থেকে দেখে নেবে, এবং এটা ফলো করতেই হবে তোমাদেরকে। তোমরা প্রত্যেকেই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও, সেই জন্য সাবস্ক্রাইব করে দাও।
এই চ্যানেলের মাধ্যমে বিগত বছরের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষায় যেই প্রশ্নগুলো এসেছিল, বিশেষ করে অঙ্কের প্রশ্ন যেগুলো এসেছিল, সেগুলো তোমাদের ধীরে ধীরে সলিউশন করে দেব। এবং যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, সেগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা অঙ্কে 25-এর মধ্যে 22, 23, 24 তো পাবেই। যদি আমার এই যেগুলো দেব, যে নোটসপত্রগুলো তৈরি করেছি, সেগুলো পরে ভিডিওতে আপলোড করব, যদি সেগুলো তোমরা প্র্যাকটিস করো, তবে 25-এর মধ্যে অঙ্কে তুমি 20-র উপরে পাবেই। জিআই জিকে ও তুমি 20 পাবেই, ইংলিশ 5 পাবেই, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস ওখান থেকে 20-র উপরে নম্বর পাবেই। সেরকম করে নোটসপত্র আমি তৈরি করে রেখেছি, সেগুলো পরবর্তীতে আপলোড করব। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাফল্য কামনা করি।